দিবস উপলক্ষে বর্ধমান শহরের জুওলজিক্যাল পার্কে বন দপ্তরের নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমান শহরের জুওলজিক্যাল পার্কে বন দপ্তরের নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এর পাশাপাশি বর্ধমান শহরের শেষ প্রান্তে জোড়াবাদ এলাকায় বর্ধমান সহ বাঁকুড়া, দুর্গাপুর, কলকাতা কলেজের প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ছাত্রছাত্রীরা মিলে ছাই দিয়ে হস্তশিল্পের ভাস্কর্যের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছেন, গাছ লাগান, প্রাণ বাঁচান। বিলুপ্ত প্রাণীদের রক্ষা করুন, যখন তখন যেখানে সেখানে প্রাণী হত্যা করবেন না। হায়দ্রাবাদ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় যেখানে সেখানে গাছ কেটে দেওয়া হচ্ছে, যার ফলে আবহাওয়ার তারতম্য এবং অতিবৃষ্টি বা একদম বৃষ্টি না হওয়ার মতন ঘটনা ঘটছে, আবার অতি তীব্র গরমের মতন ঘটনা ঘটছে। আবার অন্যদিকে যেখানে বন্যজীব জন্তুদের থাকার কথা সেখানে মানুষ বসবাস করতে শুরু করেছে, তার ফলে বন্যজীব জন্তুর এবং বিলুপ্তপ্রায় জীবজন্তুদের অস্তিত্ব সংকটে পড়েছে। আজকের এই পরিবেশ দিবসে এই বন্যজীব জন্তুদের এবং বিলুপ্তপ্রায় বন্যজীব জন্তুদের রক্ষা করার বার্তা নিয়ে আজকের এই কর্মসূচি বলে জানালেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাজীব রায়। আমরা শুনবো এই প্রসঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাজীব রায়, বর্ধমান বন বিভাগের মুখ্য বন আধিকারিক এবং বন বিভাগ সহ মুখ্য বন আধিকারিক কি জানালেন। পূর্ব বর্ধমান মিলে যে সমস্ত আমরা চিত্রশিল্পী রয়েছি, ভাস্কর্য শিল্পী, সবাই মিলে আমরা এটা হচ্ছে উদয়পল্লী, জোড়াবাদ এই অঞ্চলে আমরা শিল্পকর্ম করছি সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য। আমরা যে কাজটা করি, আমাদের যে থিমটা আমরা রেখেছি, ফিরিয়ে দেওয়া আমাদের অরণ্য। বিশেষ করে আমাদের হায়দ্রাবাদ রাজ্যে যে পরিমাণ জঙ্গল সাফ করে কাটা হয়েছে, বন মানুষ থেকে মানে বন্য প্রাণী যে বলে আজ বিপর্যস্ত, এটা শুধু হায়দ্রাবাদে না, গোটা সমাজ বিপন্ন। তো এদেরকে জঙ্গল যদি আমরা ফিরিয়ে এনে দিতে পারি, আমাদের নিজস্ব অস্তিত্ব একদিন হারিয়ে যাবে, যে ফলে গাছপালা চারিদিকে কাটা চলছে। তো সেই বার্তা নিয়েই আমরা কাজটা করছি। এখন দেখা যাচ্ছে গ্রীষ্ম উষ্ণায়নের সময়তে চারিদিকে নির্বিচারে গাছ কেটে দেওয়া হচ্ছে, বিভিন্ন স্কুলে কলেজে গাছ কেটে করে দেওয়া হচ্ছে। কি বলবেন, তাদের কি বার্তা দেবেন? না, বার্তা সমস্ত শুধু স্কুল কলেজ বা যারা করছে তাদের জন্য, সমস্ত স্তরের মানুষকে এটাকে ভাবতে হবে গাছ লাগানোর। গাছ যদি না থাকে, গাছ যদি আমরা না লাগাই, শুধু বাড়িঘর করে গেলে কিংবা কলকারখানা করে গেলে আমাদের কিন্তু সমাজ কখনো বাঁচবে না। প্রথমে গাছ, যেটা আমাদের অক্সিজেন দেয়, তো এইটা আমাদের খুবই সমস্ত স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এখানে আপনারা কতজন আছেন? আমরা এখানে 15 থেকে 20 জন শিল্পীর মতো রয়েছি। কলকাতা, নবদ্বীপ, বর্ধমান, দুর্গাপুর বিভিন্ন আর্টিস্টরা এখানে কাজ করছে। আমার নাম রঙ্গজীব রায়, আমি প্রশান্ত দাশগুপ্ত কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বলছি, আজকে বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছু প্রফেসর এবং সহকারী প্রফেসররা আজকে এসেছিলেন। একটি ভাস্কর্য শিল্পের মাধ্যমে তারা ফুটিয়ে তুলছেন, মানে ছাইয়ের মধ্যে দিয়ে একটা শিল্প নিদর্শন করছেন এবং বার্তা দিচ্ছেন সমাজকে যে পরিবেশ কীভাবে আমরা সুরক্ষিত রাখবো, গাছ কাটবো না, গাছ লাগাবো এবং নিজেরা বাঁচাবো এবং বন্য জীবজন্তুদের মানে সংরক্ষণ করবো, যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে আমরা সুরক্ষিত রাখবো। বলবেন কি বলবেন এই বিষয়ে? না, অবশ্যই এটা একটা যথেষ্ট ভালো বিষয় বলেই আমাদের মনে হয়। কারণ দেখুন, সমাজের সমস্ত শ্রেণীর মানুষ যদি, সর্বস্তরের মানুষ যদি এগিয়ে আসে, তো সেক্ষেত্রে আমাদের যারা আমরা বন বিভাগের কর্মচারী, আমাদেরও অনেক সুবিধা আছে। কারণ দেখুন, সবসময় আমাদেরও সেই রকম সংখ্যক স্টাফ স্ট্রেংথ থাকে না যে আমরা সব জায়গায় সবসময় যেতে পারবো। তো সবাই যদি সেলফ মোটিভেটেড হয়েতে এগিয়ে আসে, এর থেকে ভালো জিনিস আর হয় না। তো প্রফেসর সাহেবরা যেটা করছেন, আমি তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের বন বিভাগের তরফ থেকে। যেরকম ধরনের প্রচার কর্মসূচি আরও করা উচিত এবং কোনো সময় কোনো রকম সাহায্য যদি ওনাদের আমাদের কাছ থেকে প্রয়োজনীয়তা থাকে, আমরা সেটা করার চেষ্টা করবো। যতটা ফিল্ড লেভেলে আমাদের অ্যাসিস্ট্যান্স যদি কিছু দরকার হয়, আর যদি আমাদের সঙ্গে নিয়ে ওনারা কিছু করতে চান, আমরা আমাদের অফিসারদের আমরাও সেটা সবসময়ের জন্য রাজি আছি। এবং এই ধরনের কর্মসূচি তো আমরা সারা বছর ধরেই পালন করছি এবং আমার মনে হয় অন্যান্য ডিপার্টমেন্ট বা ক্লাব তারাও যদি মোটিভেটেড হয়েছে এগুলো করে, তো সবসময়ের জন্য প্রকৃতির জন্য, প্রকৃতি সংরক্ষণ তো আমাদের ছাড়া তো আর উপায় নেই, মানুষ তো বাঁচতে পারবে না। সেটার জন্য এর থেকে ভালো তো কিছু হতে পারে না। বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে কী আজকে অনুষ্ঠান করছিলেন? एक्चुअली विश्व परिवेश दिवस নিয়ে এখানে 2 দিবসীয় একটা প্রোগ্রাম হয়েছে কাল থেকে। কালকে এখানে কুইজ কন্টেস্ট, এক্সটেম্পোর, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয়েছে। বেশি স্কুলস, ভালো করে স্কুলস পার্টিসিপেট করেছেন, 30+। তারপরে আজকে সকাল থেকে একটা সাইকেল র্যালি হয়েছে
150+ cyclists participated. তারপরে প্লান্টেশন ড্রাইভ, ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে ইনঅগারেশন অফ লেপার্ড এনক্লোজার অ্যান্ড বার্ড এভিয়ারি। মিনিস্টার স্যার করেছিলেন এটা। তারপরে ইনঅগারেশন অফ আর কনফারেন্স হল। এই সমস্ত প্রোগ্রাম ছিল আজকে। আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে উদয়পল্লী জোড়াবাদ এলাকাতে ওখানে একটি বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, এক্স প্রিন্সিপাল যারা আছেন আর কি, সরকারি প্রিন্সিপাল, তারা সাধারণত একটি পরিবেশ দিবস উপলক্ষে একটা করবো তোমার একটা কিছু বার্তা দেওয়ার জন্য ভাস্কর্য শিল্প মাধ্যমে বার্তা দিচ্ছেন আর কি, যে গাছ লাগান, প্রাণ বাঁচান এবং বন্য জীবজন্তুদের বনের মধ্যে থাকতে দিন, সুরক্ষিত থাকতে দিন, আপনারা সুরক্ষিত থাকুন, ওদেরকেও সুরক্ষিত রাখুন। কী বলবো? এটা তো খুব ভালো स्टेप নেওয়া হয়েছে। इनफैक्ट सिर्फ कुछ लोगों को नहीं, सब जितने भी हमारे प्राणी मतलब ह्यूमन बींग्स हैं, सबको ही एनवायरनमेंट के लेकर खूब जागृत रहना चाहिए। हमें एनवायरनमेंट फ्रेंडली लाइफस्टाइल अडॉप्ट करना चाहिए ताकि हम कम से कम हानि करें एनवायरनमेंट को। ह्यूमन बींग्स इज़ जस्ट एक स्पीशीज़ आउट ऑफ सो मैनी स्पीशीज़। तो हमें अधिकार नहीं है पूरी धरती को मतलब कनकर करने का, मतलब उनके लिए भी हमें जगह छोड़ना है। हम देखते हैं एक के बाद एक पेड़ कट रहे हैं, जगह डाइवर्ट हो रही है फॉरेस्ट लैंड से, इंडस्ट्रीज़ आ रही हैं। किंतु हमें याद रखना चाहिए कि ये जो पेड़ पौधे हैं यही हमारी लाइफ लाइन्स हैं। अगर पेड़ कट जाएंगे हम ऑक्सीजन, और इनफैक्ट जो टेम्परेचर राइज़ हो रहा है डे बाय डे क्लाइमेट चेंज के हिसाब से अगर हम देखें तो एवरी ईयर, हर साल पुराने साल से एक मतलब रिकॉर्ड ब्रेक हो रहा है टेम्परेचर को लेकर। तो एक्सट्रीम वेदर इवेंट्स हो रहे हैं, जब बारिश नहीं होनी है तब बारिश हो रही है, जब ड्रॉट नहीं आना, जब सूखा पड़ रहा है तब सूखा नहीं पड़ना चाहिए। तो ऐसा करके बहुत सारे चेंजेस हम आ रहे हैं। तो ये हम ही इसका कॉज हैं। जो पोल्यूशन है उसी के कारण ये सब स्थिति तैयार हुई है। तो मतलब इसको रिवर्स भी हम ही लोग कर सकते हैं और करना भी चाहिए। तो हर इंसान का दायित्व है कि आपके माध्यम से मैं ये मैसेज देना चाहूँगी। इनफैक्ट हमने जो कल भी प्रोग्राम किया था उसका थीम यही था कि स्टूडेंट्स के माध्यम से हम इस मैसेज को प्रचार करें कि इन्वायरमेंट को प्रोटेक्ट करेंगे तभी हम प्रोटेक्टेड रहेंगे। ये जैसे ज़्यादा से ज़्यादा पेड़ लगाएं, पेड़ लगाने में के बाद हमारा मेंटेनेंस का जो दायित्व है वो भी उठाना चाहिए हर इंसान को। तो आई थिंक ये रिस्पॉन्सिबल सिटीज़न की तरह और एक रिस्पॉन्सिबल ह्यूमन बीइंग की तरह हमें बिहेव करना चाहिए, so that every species stays in coexistence.